সেদিন কতক্ষণ সৈকতের বুকে মাথা রেখে দাঁড়িয়েছিল নীলা মনে নেই। অনেকটা রাত হতে সৈকত নীলাকে রুমের দরজার কাছে ছেড়ে দিয়ে গিয়েছিল। বাকি রাতটুকু কিছুতেই ঘুম আসছিল না নীলার। চোখে জ্বালা করছিল ভীষণ, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিল না সে। সৈকতের বুকের উষ্ণতা যেন তাকে ভীষণভাবে তাড়া করছিল। কানের মধ্যে ভীষণভাবে বাজছিল সৈকতের বুকের ওই দূর দূর শব্দ। এরপর এক্সকারশন থেকে বাড়ি ফিরে নীলার আচরণে অনেকটা পরিবর্তন লক্ষ্য করে তার ঠাকুমা। বাড়ির পিছন দিকের উঠানে টেনে নিয়ে যায় ঠাকুমা। চুপি চুপি প্রশ্ন করে, বলো তো দিদিভাই, কি হয়েছে তোমার? কেন তোমাকে অন্যরকম লাগছে? কোথাও মুখ পোড়াওনি তো দিদিভাই? নীলা ঠাকুমাকে জড়িয়ে ধরে সব সত্যি কথা বলতে চেয়েছিল। হাউ হাউ করে কেঁদে উঠতে চেয়েছিল ঠাকুমাকে জড়িয়ে ধরে, কিন্তু পারেনি। সেদিনই নীলা নিজেকে ধরা দিতে চায়নি ঠাকুমার কাছে। নীলা ঠাকুমাকে শুধু বলেছিল, ঠাকুমা, ভরসা রেখো তোমার এই নাতনির উপর, কোনোভাবেই তোমাদের মুখ পোড়াবে না সে। এরপর অনেকটা সময় কেটেছিল। নীলা নিজের কাজে নিজের পড়ায় মন দিয়েছিল ভীষণভাবে। সাথে সব সময় ছিল সৈকত, শক্ত হাতে ধরেছিল তার সমস্ত পথ চলায়। এরপর একদিন নীলা প্রশ্ন করেছিল সৈকতকে, আচ্ছা সৈকত, এতজন থাকতে, এত সুন্দর মেয়েরা থাকতেও আমাকে কেন পছন্দ করেছিলে তুমি? কি আছে আমার মধ্যে? সৈকত শুধু হেসে উত্তর দিয়েছিল, তোমার মধ্যে কি আছে, তোমাকে কেন আমার এত ভালো লাগে, সে কল্পনা হয় অন্য কোনো দিন হবে, তোলা থাক।